যেদিন আমার ক্রেশ পুরোপুরি সুস্থ হয়ে নিজের পায়ে হাঁটতে শুরু করবে সেদিন তুমি ব্যানার্জি বাড়ি ছেড়ে চলে যাবে, আমার ক্রেশের জীবন থেকে চলে যাবে। রাধা, ওটা না ভুল করে। কি হয়েছে রাধা? কোন ভুলের কথা বলছো তুমি? না না, কিছু না। আপনি উঠে বললেন আপনার কিছু লাগবে, আপনার খিদে পেয়েছে, আপনি জল খাবেন? না, অ্যাকচুয়ালি আমার অস্বস্তি হচ্ছে, বডি ইচ করছে। তা তো হবেই, আগেই গরম পড়ছে, তার উপর এত কড়া কড়া ওষুধ খাচ্ছেন, তারপর দুদিন ধরে তো স্নানও হয়নি। দাঁড়ান, আপনি শুয়ে থাকুন, আমি আপনার জন্য একটু গরম জল করে আপনাকে স্পঞ্জ করে দিচ্ছি। শুয়ে থাকবেন কিন্তু, একদম উঠবেন না, আমি আসছি। जब तक तुझे प्यार से बेइंतहा मैं भर ना दूं, जब तक मैं दुआओं सा 100 दफा तुझे पढ़ ना लूं, हाँ मेरे पास तुम रहो, जाने की बात ना करो, मेरे साथ तुम रहो, जाने की बात ना करो। কিছু বলবেন? तुम आ गए बाजुओं में मेरे, তুমি যাও। सौ सवेरे लिए, हाँ बादलों से उतारा गया আমার হাতটা। স্পঞ্জ করিয়ে দে। যা যা যা, ক্রিস হয়তো তোর জন্য ওয়েট করছে, যা মা। যারা বাড়িতে একজন অসুস্থ, আর তাছাড়া ব্যবসার ব্যাপারে আমাদের সকলেরই মাথায় একটু টেনশন রয়েছে। তুমি প্লিজ এইরকম বোকা বোকা ব্যাপার নিয়ে একটা সিন ক্রিয়েট করো না তো। হ্যাঁ, আর একটা কথাও তোমাকে বলি, রাধা মাকে অযোগ্য প্রমাণ করবার জন্য যে যোগ্যতার প্রয়োজন, আই এম সরি টু সে, তোমার কিন্তু সেটা নেই। আঙ্কেল, তুমি তো। শিউলি, আমার ঘরে এক কাপ চা পাঠিয়ে দাও তো। হ্যাঁ দাদা ভাই, এক্ষুনি দিচ্ছি। Zara, what is this? তোমার এই stupid, immature, childish plans দিয়ে কি তুমি রাধাকে এই বাড়ি থেকে বের করবে? You have to think like a mature person. তোমার এই ঠান্ডা জল, গরম জল, এইটাই যদি চলতে থাকে না, তোমার প্ল্যানসে কেউ একদিন জল ঢেলে দেবে। তুমি বুঝতেই পারছো না আন্টি, বড় প্ল্যান তো পরে করতে হবে, আগে ছোট ছোট কনস্পিরেসি করে ওকে কনফিউজ করে দিতে হবে, এত বেশি কনফিউজ করতে হবে যে ও নিজেই ডিস্টার্ব হয়ে যাবে, আর তারপর নিজে থেকেই বড় কোনো একটা ভুল করে ফেলে। আর ব্যাস, যেই দিন ও বড় ভুলটা করবে আন্টি, সেই দিন এই ব্যানার্জি বাড়ি থেকে ঘাটতি ধাক্কা দিয়ে ওকে আমি পার করে দেবো।
পাতা তুলসী পাতা দিয়ে আপনার জন্য জল গরম করে নিয়ে এসেছি। এটা দিয়ে গা মুছিয়ে দিলে আপনার সব চিরবিটানি কমে যাবে। গোমরামুখ, গোমরামুখ, আহারে মানুষটা আবার ঘুমিয়ে পড়েছে। সত্যি তো, এত দুর্বল শরীরে ঘুমিয়ে তো পড়বেই। কিন্তু গা মোছাতে বেশি বেলা হয়ে গেলে তো ঠান্ডা লেগে যাবে। না না, তুলি। গোমরামুখ উঠুন, গোমরামুখ, জল তো গরম হয়ে গেছে, উঠুন। কি করছেন? এক্ষুনি তো আপনার মাথায় লেগে যেত। কিন্তু টি শার্টটা খুলতে গেলেও তো ওনার মাথায় লেগে যাবে। কি করি? হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই কাঁচিটা দিয়ে ওনার টি শার্টটা মাঝখান দিয়ে কেটে দিই। আর এটা ওনার ঘুম থেকে ওঠার আগেই করতে হবে। ঘুম থেকে উঠে তো ভালো মন্দ বুঝবে না, এই অসুস্থ শরীরেই কাই 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 শুরু করে দেবে। গণেশ দাদা, কাটলাম কিন্তু, তুমি দেখো। এ কি, এটা কি করছো তুমি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার আপনার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, আপনার উত্তেজিত হওয়ারও কোনো দরকার নেই। আমি আজকেও ফুলশয্যার রাত্রির মতনই চোখ বন্ধ করে আপনার টি শার্টটা খুলতাম, কিন্তু আপনার তো সারা শরীরে ব্যথা। চোখ বন্ধ করে টি শার্ট খুলতে গেলে যদি আপনার ব্যথা জায়গায় আবার ব্যথা লাগিয়ে দিই, তাই চোখটা খুলেই রেখেছি। তা বলে তুমি? আরে বাবা, হসপিটালের নার্স বা আয়া দিদিরা করলেও তো এইভাবেই করতো। তখন কি আপনি লজ্জা পেতেন নাকি? লিসেন রাধা, হসপিটালের নার্স আর তুমি এক হলে নাকি? তুমি তো আমার কি গোমরামুখ? তুমি তো আমার ফেভারিট টি শার্টকে কেটে একেবারে ফালা ফালা করে দিলে। তুমি জানো এই টি শার্টটা আমার কত পছন্দের টি শার্ট। আমি এই টি শার্টটা আর কোনোদিনও পরতে পারবো না, জাস্ট বিকজ অফ ইউ। এই জন্যই লোকের ভালো করতে নেই। আচ্ছা, আপনার এই টি শার্টটা বড় হলো নাকি আপনার এই মাথার ব্যথাটা বড় হলো বলুন তো? মহা কিপটে বুড়ো তো আপনি, একটা টি শার্টের জন্য কান্নাকাটি করছেন। ইউ কতক্ষণ পরই কথাটা বললেন গোমরামুখ। আপনার মুখ থেকে এই ডাকটা শোনার জন্য আমি কখন থেকে অপেক্ষা করে আছি। ছুটি নাও, রেস্ট নাও বলে হয় নাকি? ও চলে গেলে আমার তো পুরো বাড়ি অচল হয়ে যাবে। এত কাজ, ভারতী ছাড়া এগুলো কে করবে? সব কাজ আমি করব মা, আপনি ভারতী দিকে ছুটি দিয়ে দিন।